করতে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলের আদেশ নিষেধ মানতে হবে। রাসূলের আদেশ নিষেধ মানা ফরজ করে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন। এখন রাসূল কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন তা জানবেন কিভাবে? কোথায় কি পড়লে জানবেন? হাদিস শরীফ, সুন্নাহ পড়লে, হাদিস শরীফ পড়লে বা সুন্নাহ পড়লে জানতে পারবেন রাসূল কি আদেশ করেছেন আর কা নিষেধ করেছেন। তাহলে কোরআন মানার সাথে সাথে হাদিসও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। সুন্নাহ যদি না মানেন, হাদিস যদি না পড়েন, তাহলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহুর উপর আমল হবে না। হবে? হবে? সম্ভব হবে? হবে না। ভাই আমার, এমনি রব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের। তোমরা আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো। তাহলে কোরআন মানলে আল্লাহকে মানা হবে আর সুন্নাহ মানলে রাসূলকে মানা হবে। যদি আপনি সুন্নাহ না মানেন, শুধু কোরআন মানেন, তাহলে আতিউল্লাহর আমল হলো, আর সুন্নাহ যদি না মানেন তাহলে আতিউর রাসূলের উপর আমল হলো না। তাহলে আপনি কোরআনের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানলেন না, এটা কি চলবে? এটা চলবে না, এটা কিন্তু চলবে না। কোরআন পুরোপুরি মানতে হবে, কোরআনের সব কথাই মানতে হবে। তাহলে আতিউল্লাহর উপর আমল করতে হলে যেমন কোরআন মানতে হবে, তেমনি আতিউর রাসূলের উপর আমল করতে হলে সুন্নাহ মানতে হবে। তাহলে হাদিস পড়তে হবে, হাদিস বা সুন্নাহ ছাড়া বিকল্প নাই। বুঝাচ্ছে? এমনি আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসা দাবি করো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। অনুসরণ মানে কি? রাসূল যা বলেন তা মানতে হবে। তো রাসূল অনুসরণ করতে হলে কি? তাহলে হাদিস মানতে হবে, সুন্নাহ মানতে হবে। তাহলে সুন্নাহ না মানলে শুধু কোরআন মানলে চলবে না। বুঝা গেছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহিব্বুল আরাবা লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কোরআনু আরবী। তোমরা আরবিকে ভালোবাসো, আরবদেরকে ভালোবাসো তিন কারণে। আমি আরবি, আমার মাতৃভাষা আরবি, আমি আরবিতে কথা বলেছি, আমি আমার মাতৃভাষা আরবিতে কথা বলেছি। আমি যা বলেছি সেটা হাদিস, আমি যা করেছি সেটা হাদিস, আমি যা বলেছি এটা সুন্নাহ, আমি যা করেছি এটা সুন্নাহ। শুধু আমার সুন্নাহ হাদিস তোমাদেরকে মানতেই হবে। আর আমার হাদিস সুন্নাহ যেহেতু আরবি ভাষায় আমি বলেছি, তাহলে তোমাদেরকে আরবি ভাষাকে ভালোবাসতে হবে। আরবি ভাষাকে ভালোবেসে আরবি ভাষা আয়ত্ত করে আরবি ভাষা শিখে আমার সুন্নাহ শিখতে হবে, আমার হাদিস জানতে হবে। ওয়াল কোরআনু আরবিয়্যুন, কোরআন আরবি, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আর কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য না, এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক বলেছেন, তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তোমরা এটার অনুকরণ করো, অনুসরণ করো। এই কিতাবকে বাদ দিয়ে এই কিতাবের সাথে সাংঘর্ষিক অন্য কোন গাইডের তোমরা অনুসরণ করো না। তো কোরআন তো মানতে হবে, কোরআন মানতে হলে কোরআন কি আছে জানতে হবে, আর কোরআন কি আছে জানতে হলে কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনের ভাষা হচ্ছে আরবি, এই কারণে আরবিকে ভালোবাসতে হবে। বুঝা গেছে ভাইরা আমার? ওয়া কালামু আল জান্নাতি আরবি, আর জান্নাতবাসীদের ভাষা হচ্ছে আরবি। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কথা বলবে আরবি ভাষায়, বাংলা ভাষা নয়, উর্দু ভাষা নয়, হিন্দি ভাষা নয়, ফার্সি ভাষা নয়, ইংরেজি ভাষা নয়, চীনা ভাষা নয়, জাপানি ভাষা নয়, রাশিয়ান ভাষা নয়, কোরিয়ান ভাষা নয়। একমাত্র জান্নাতের ভাষা হচ্ছে কি? আরবি। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে বেহেশতের মধ্যে আরবি ভাষায় কথা বলবে। সুতরাং জান্নাতকে যদি ভালোবাসো, জান্নাত যদি চাও, তাহলে জান্নাতের ভাষাকেও ভালোবাসো। ভালোবাসবো তো? আরবিকে ভালোবাসবো তো? ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসবো আরবি ভাষাকে। দুনিয়াতে যত ভাষা আছে সবচাইতে বেশি ভালোবাসবো আরবি ভাষাকে। যে আমার রাসূল বলেছেন, রাসূলের কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা, সুন্নাহর ভাষা আরবি, জান্নাতবাসীদের ভাষাও কি? আরবি।
আর কবরের মধ্যে প্রশ্ন করা হবে আরবিতে, বাংলাতে নয়, ইংরেজিতে নয়। মার রব্বুকা প্রশ্ন করা হবে, মুনকার নাকির প্রশ্ন করবেন, মার রব্বুকা তোমার রব কে? বাংলাতে উর্দুতে তেরা রব কোন হয়, ইংরেজিতে তাও না, কোন ভাষায়? আরবি ভাষায়। উত্তর দিতে হবে আরবি ভাষায়, উত্তর দিতে হবে আরবি ভাষায়। এবার তো বেজার মানুষ চিন্তা করতেছেন যে আমরা যারা আরবি জানি না তাহলে আরবিতে উত্তর দিব কিভাবে? আরবি না জানলে আরবিকে ভালোবাসুন, আরবি না জানলে উলামায়ে কেরামকে ভালোবাসুন, আরবি না জানলে কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, জান্নাতবাসীদের ভাষা আরবি, এই কথা মনে করে আরবি ভাষাকে ভালোবাসুন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করুন। উলামায়ে কেরামের সোহবতে থাকুন, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকুন। যারা কোরআন হাদিস জানে, যারা কোরআন হাদিস বুঝে, যারা কোরআন হাদিসের সাথে আমল করে তাদের সংস্পর্শে থাকুন। যদি এটা করতে পারেন তাহলে কবরের জগতে আরবি ভাষা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, আপনার মুখ দিয়ে আরবিতে উত্তর বের হয়ে যাবে। বুঝা গেছে? তারা আরবিকে ভালোবাসবো তো, আরবিকে ভালোবাসবো সবাই, সবাই সব ইমানদার মুসলমান আরবিকে ভালোবাসতে হবে, আরবি ভাষা শিখতে হবে যথাসাধ্য চেষ্টা। হয়তো এখন বুড়া গেছেন, আর শিখার বয়স নাই, না শিখার তো আসলে বয়স নাই, বয়স কি বুড়া হইলো জানেন, অল্প অল্প করে শিখেন, অসুবিধা কি? আর নিজের না জানলে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, সন্তানদেরকে আরবি ভাষা শিক্ষার ব্যবস্থা করে দেন, মক্তবে পাঠান, নুরানি মাদ্রাসায় পাঠান, এতেমাসে পাঠান, আরবি ভাষা কোর্স করুন, আরবি ভাষা শিখার জন্য চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ আরবি ভাষা সহজ হয়ে যাবে। আরবি ভাষা যদি সহজ হয়ে যায়, কোরআন বুঝতে সহজ হয়ে যাবে, সুন্নাহ বুঝতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাযিল করেন আরবি ভাষায়, তাহলে কোরআন কি শুধু আরবি ভাষাভাষী লোকদের জন্য নাযিল হলো? না না, শুধু আরবি ভাষাভাষী লোকদের জন্য নাযিল হয় নাই, বরং সারা পৃথিবীর সব মানুষের জন্য নাযিল হয়েছে। বুঝা গেছে? কোরআন আরবি ভাষা নাযিল হওয়ার কারণে কেউ কেউ মনে করতে পারে যে কোরআন শুধু আরবের জন্য নাযিল হয়েছে, যাদের ভাষা আরবি তাদের জন্য নাযিল হয়েছে। না না, কোরআন নাযিল হয়েছে সারা পৃথিবীর সব মানুষের জন্য, সব মানুষের জন্য। আরবি ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্যের কারণে এবং মক্কা নগরী পৃথিবীর রাজধানী হওয়ার কারণে আর পৃথিবীর রাজধানীর ভাষা আরবি হওয়ার কারণে কোরআন আরবিতে নাযিল হয়েছে। কিন্তু কোরআন শুধু আরবি ভাষাভাষীর জন্য নয়, সারা পৃথিবীর সব মানুষের জন্য নাযিল হয়েছে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাবাসীর জন্য নবী নন, তিনি শুধু আরববাসীর জন্য নবী রাসূল হয়ে আসেন নাই, তিনি সারা পৃথিবীর সব মানুষের জন্য নবী রাসূল হয়ে এসেছেন। অতএব সারা পৃথিবীর সব মানুষকে কোরআন বিশ্বাস করতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে এবং কোরআনের সাথে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য নসিহত, ওয়াজ, সারা বিশ্ববাসীর জন্য বলেছেন আল্লাহ পাক, শুধু মক্কা নগরীর লোকদের জন্য নয়, শুধু আরববাসীর জন্য নয়, এটা যিকরুল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য রাসূল এসেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত করে নাযিল প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসী সব মানুষের জন্য, সারা পৃথিবীবাসী সকলের জন্য আমি আপনাকে রাসূল হিসেবে, বাশীর হিসেবে, নাযীর হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। যারা আপনাকে মানবেন, আপনার প্রতি ঈমান আনবেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসেবে। আর যারা আপনার প্রতি ঈমান আনবে না, আপনাকে মানবে না, আপনার অনুকরণ করবে না, তাদের জন্য জাহান্নামের আযাবের ভয় প্রদর্শনকারী হিসেবে আপনি আমাকে প্রেরণ করেছি। অন্যান্য নবী রাসূলগণ ছিলেন নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট যুগের জন্য।
আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য প্রেরণ করেছেন, মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য প্রেরণ করেছেন, ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য প্রেরণ করেছেন। কোরআন কারিমে সে আলোচনা আছে, আছে না? না বুঝলে কিভাবে জানবেন? কোরআনকে আল্লাহ বলছেন, ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি